জামায়াত ক্ষমতা আসলে কি করতে পারে তার একটা ছোটখাটো প্রদর্শনী চলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটিতে। ডাকসুতে শিবির প্যানেল থেকে নির্বাচিত সদস্য সর্বমিত্র চাকমার ফাজলামো নিয়ে আগেও কথা বলেছি। এলাকার, ঢাকা ইউনিভার্সিটি এলাকার ভ্রাম্যমান দোকানদারদেরকে গায়ের জোরে তুলে দেয়া, পেটানো, লাঠি দিয়ে খোঁচানো, নানান কিছু তিনি করে বেরিয়েছেন, যেটা করার এখতিয়ার তার ছিল না। তার ফাজলামো চলছে। এই দল, এই সংগঠনগুলো এরকমই। হঠাৎ করে খানিকটা ক্ষমতা দেখলে কি হতে পারে, আমার মনে হয় এটা একটা জাজ্জল্যমান প্রমাণ। সবাই এই ব্যাপারটা দেখে রাখা দরকার। এই ভিডিওটা আপনারা একটু দেখুন। বাচ্চা কাচ্চা খেলোয়াড়রা কিছু খেলতেছিল, ফ্রকটা সর্বমিত্র করলো কে? বাচ্চাদের বল নিয়ে বল দিয়ে দিচ্ছে। ঢাকা ভার্সিটি মাঠে কিছু শিশু কিশোর খেলতে এসেছিল। এটা সম্ভবত নিয়মে নেই, হতেই পারে। সেটা যদি হয়েও থাকে, তাদেরকে ধরে লাঠি হাতে কান ধরে ওঠবস করাচ্ছেন সর্বমিত্র চাকমা। শিবির, সর্বমিত্র চাকমা এভাবে না বলেই শিবিরের একজন প্রতিনিধি করাচ্ছেন। এবং ঢাকা ইউনিভার্সিটিতে তিনি যখন নিয়ম ভাঙছিলেন, তিনি যখন আইন নিজের হাতে তুলে আইন প্রয়োগকারী সংস্থা হয়ে পড়ছিলেন, তখনও শিবির থামায় তো নেই, বরং সর্বমিত্রকে ডিফেন্ড করার চেষ্টা করেছেন। এতেই বোঝা যায় আসলে এটাই শিবিরের ধর্ম। এরা এটাই চান, আসলে এরা এটাই মনে করেন। আমি প্রায় বলি যে দলটা জানেন না কোন জিনিসটাকে ডিফেন্ড করতে হবে, কোন জিনিসটাকে থেকে সরে আসতে হবে, সেই দল নাকি দেশ চালাবে। শিবিরের কথা বলছি না, শিবিরের মাদার অর্গানাইজেশন দেশ চালাবে, তারা মনে করেন। এসব ফাজলামো তারা করতে থাকুক, এই দেশের জনগণ বুঝুক। এদের যে মাদার অর্গানাইজেশন জামাতকে যদি তারা ভোট টোট দেন, তাহলে কি দাঁড়াবে? আমি কোনোভাবেই মনে করি না, এমনকি কারচুপি করে, চুরি করেও তারা ক্ষমতায় যেতে পারবে। কিন্তু যে কয়টা আসনে জিতবে, সেই কয়টা আসনেই একই ধরনের পরিস্থিতি তৈরি হওয়ার সমূহ সম্ভাবনা থাকবে। আইন শৃঙ্খলার নামে, নিয়ম রক্ষার নামে এসব ফাজলামো ইত্রামো করতেই থাকবেন তারা। এটা একটা জাজ্জল্যমান প্রমাণ হয়ে থাকবে। আগামী নির্বাচনের আগে জনগণ বা ভোটারদেরকে এই ব্যাপারগুলো মাথায় রাখা খুবই জরুরি হবে।